নমস্কার বন্ধুরা, ভারত এবং বাংলাদেশ যে যেখান থেকে দেখছে না কেন, সঞ্জয় হর্টিকালচারের পক্ষ থেকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি মার্চ মাসে গোলাপ গাছের পরিচর্যা ও গোলাপ গাছের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ঋতু গ্রীষ্ম যখন ফুল মেজাজে থাকে তখন গরমের গাছগুলোকে বাঁচিয়ে রাখা খুব কষ্টকর হয়ে যায়। তার মধ্যে শীতকালের গাছগুলোর যে কী অবস্থা হয় সেটা বলে বোঝানো খুবই মুশকিল। তার মধ্যে অন্যতম হচ্ছে এই গোলাপ গাছ। গোলাপ গাছ খুবই সুখী গাছ। এই পরিচর্যা প্রায় পুরো বছর ধরেই করতে হয়। পরিচর্যার একটু 19-20 হলেই এই মুখ ভার করে ফেলে। ওই জন্যে বছরের পর বছর এই গোলাপ গাছ থেকে অসংখ্য পরিমাণে ফুল পেতে এবং গোলাপ গাছটাকে ভালো রাখতে আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আলোচনা করব। ওই জন্য তোমাদের কাছে একটা অনুরোধ রইল যে ভিডিওটা স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলেই তোমাদের শখের গোলাপ গাছটাকে খুব সহজেই তোমরা বাঁচিয়ে রাখতে পারবে এবং অনেক ঝাগড়া করতে পারবে। গরমকাল এবং বর্ষাকালে গোলাপ গাছের সমস্যা বেশি দেখা যায়। গরমকাল পড়তে না পড়তেই গোলাপ গাছে পাতাগুলো শুকিয়ে যায়, গোলাপ গাছে কুঁড়িগুলো হলদে হয়ে ঝরে পড়ে এবং কুঁড়িগুলো কালো হয়ে যায় এবং এই গোলাপ গাছের ফুলগুলো ছোট ছোট হয়ে যায়। নানা রকম সমস্যা এই গরমকালে দেখা যায়। এই গরমকালে বেশ কিছু পরিচর্যা করলে এবং বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিলেই আগামী শীতকালে আমরা এই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো এবং গাছগুলোকে থেকে অসংখ্য পরিমাণে গোলাপ ফুল নিতে পারবো। গোলাপ গাছের বৃদ্ধি এবং ভালো ফুল নির্ভর করে গোলাপ গাছের খাবারের ওপরে। গোলাপ গাছে যে খাবারটা দিতে হবে আজকে আমি সেটা প্রথমে দেখাবো। প্রথমে গোলাপ গাছের মাটিটাকে এইভাবে হালকা করে খুঁড়ে ওপরে মাটিটাকে তুলে নিতে হবে। ওপরে মাটিটাকে এইভাবে তুলে নিতে হবে। দেখো সামনে কিছু আগাছা আছে, এই আগাছাগুলোকে এইভাবে তুলে দাও। এইভাবে ওপরে মাটিটাকে হালকা করে প্রথমে তুলে নিতে হবে, তুলে তারপর খাবার দিতে হবে। কিছু কিছু ছাদ বাগানি বন্ধুরা আছে তাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে গোলাপ গাছের নাকি ডালগুলোকে কেটে ফেলে দিতে হয়, কিন্তু এই ভুল ধারণাটা ঠিক নয়। সব ডাল কেটে ফেলা যায় না, সব ডালগুলো কিন্তু খারাপ হয় না। এই ভিডিওতে আমি বলবো গোলাপ গাছের কোনখান থেকে ডাল বেরোলে সেইগুলোকে রাখতে হবে এবং কোনখান থেকে বেরোলে সেই ডালগুলোকে কেটে দিতে হবে। সেটা আমি আজকে তোমাদের হাতে কলমে করে দেখিয়ে দেবো, যাতে তোমরা তোমাদের গাছে যদি গোলাপ গাছে যদি ডাল হয় সেইগুলো তোমরা এই ভিডিও থেকে দেখে বুঝতে পারবে যে কোনগুলো তোমাদের রাখতে হবে ডাল এবং কোনগুলো তোমাদের কেটে ফেলে দিতে হবে। 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি টবের জন্য এখানে গোলাপ গাছের খাবার নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ শিংকুচি। এই যে এরকম যে চামচ দেখছো, এই চামচে 1 চামচ শিংকুচি। এখানে আছে 1/2 চামচ সবজি পচানোর পর যে সবজির খোসাগুলো থাকে সেগুলোকে রোদ্দুরে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটা নিয়েছি আমি 1/2 চামচ। এটা অপশনাল, এটা যদি তোমাদের কাছে না থাকে দিতেও পারো, নাও পারো, এটা অপশনাল। এখানে নিয়েছি 1 চামচ হাড় গুঁড়ো। এখানে নিয়েছি 1 চামচ সর্ষের খোল। আর এখানে নিয়েছি এই যে দেখছো এটা নিচ্ছে NPK 10-26-26, এটা নিয়েছি আমি 1/2 চামচ। এখানে নিয়েছি আমি যে ব্লু কালারের যে জিনিসটা দেখছো এটা হচ্ছে থাইমেট, এটা নিয়েছি আমি 1/2 চামচ। এই থাইমেটটা দিলে কী হবে, গাছে পোকামাকড় কেন্ন এগুলো আসবে না। আর এখানে হচ্ছে এই যে চিনির দানার মতো দেখছো, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা নিয়েছি আমি 1/2 চামচ। আর এটা হচ্ছে যে কালো কালো যে দানার মতো দেখছো, এটা হচ্ছে অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা নিয়েছি আমি 1/2 চামচ। আর এটা হচ্ছে লেদার মিল্ক চামড়া সার, এটা নিয়েছি আমি 1/2 চামচ। দিয়ে পুরো মিশ্রণটা ভালো করে আমি মিশিয়ে নেবো। খাবারটা টবের ধার বরাবর এইভাবে দিয়ে দেবো। দিয়ে এখানে আমি নতুন করে আবার মাটি দিয়ে দেবো। মাটি দিয়ে খাবারটাকে চাপা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে আমি এরকম যে ভার্মি কম্পোস্ট দেখছো, এই ভার্মি কম্পোস্টটা ওপরে মালচিং করে দেবো। ভার্মি কম্পোস্টটা ওপরে মালচিং করে দিলে কী হবে, এক তো এই গরমকালে টবের যে মাটিটা হিট হয়ে যায় সেটা আর হবে না, ঠান্ডা থাকবে টবের মাটিটা ভার্মি কম্পোস্টটা দেওয়ার ফলে।
এর একটা সুবিধা। আর একটা সুবিধা কি, এই খাবারগুলো স্লো ফার্টিলাইজার যেগুলো দিয়েছি আমি, সেগুলো ধীরে ধীরে গাছ গ্রহণ করবে। তার সাথে সাথে এই ভার্মি কম্পোস্টের মধ্যে যত পুষ্টিগুণ আছে সেইগুলো এই গোলাপ গাছ ধীরে ধীরে গ্রহণ করবে। এইভাবে আমি ভার্মি কম্পোস্টটা দিয়ে গাছের চারপাশটাতে আমি মালচিং করে দিলাম। মালচিং করে দেওয়ার পরে এখানে আমি জল দিয়ে দেবো। এই গরমকালেতে আমি এই লাস্ট রাসায়নিক খাবার লাস্ট দিলাম। এরপরে প্রত্যেক মাসে মানে এপ্রিল, মে, জুন যখন খুব গরম থাকবে তখন কিন্তু আমি কোনো রকম রাসায়নিক খাবার দেবো না। তখন কী দেবো? তখন আমি জৈব খাবার দেবো। জৈব খাবারের মধ্যে সরষের খোল পচা জল পাতলা করে দেবো, কিংবা সবজি পচানো জল, এইগুলো আমি গাছেতে দেবো খাবার হিসাবে। কিন্তু কোনো রকম রাসায়নিক খাবার গরমকালে গাছেতে দেবো না, আর দেওয়াটা উচিত নয় গরমকালেতে কোনো রকম রাসায়নিক খাবার। কারণ রাসায়নিক খাবারের মধ্যে প্রচুর হিট থাকে। এতে কী হয়, গাছের ক্ষতি হয়, গাছের পাতা হলদে হয়ে যায়, গাছের কুঁড়িগুলো কালো কালো হয়ে যায়, নানা রকম প্রবলেম দেখা যায়। ওই জন্য আমি গরমকালেতে কোনো রকম রাসায়নিক খাবার দেবো না। গোলাপ গাছে খাবারের সাথে সাথে এই গরমকালে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, যাতে আমাদের এই গোলাপ গাছগুলো এই গরমকালে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং আগামী দিনে খুব সুন্দরভাবে এই গোলাপ গাছ থেকে ফুল পাওয়া যায়। তার আগে তোমাদের দেখিয়ে দিই, দেখো আমার এই গাছগুলোতে কিছু শুকনো শুকনো পাতা আছে। দেখো কিছু শুকনো শুকনো পাতা আছে, এই পাতাগুলোকে আমি ফেলে দেবো। শীতকাল প্রায় শেষ এবং গরমকাল শুরু। মার্চ মাসের প্রথমের দিকে গোলাপ গাছে কিছু বিশেষ পরিচর্যা করতে হবে, কারণ মার্চ মাসের প্রথমের দিকে সকালের দিকের ওয়েদারটা থাকে ঠান্ডা এবং যত বেলা বাড়ে তত টেম্পারেচার বাড়তে থাকে। ভারত এবং বাংলাদেশে আমাদের টেম্পারেচার গরমকালে হয়ে যায় 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি কাছাকাছি, এবং সেটা 42 ও 43ও হয়ে যায়। কিন্তু গোলাপ গাছের টেম্পারেচার সহ্য করার ক্ষমতা অতটা থাকে না। গোলাপ গাছ আর 29 থেকে 30 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে গোলাপ গাছ খুব ভালো হয়। ওই জন্য এই গরমকালে গোলাপ গাছগুলোকে ডাইরেক্ট সানলাইটের মধ্যে না রেখে যেখানে হালকা রোদ্দুর আসে সেরকম জায়গায় অথবা গ্রিন নেটের নিচে ছায়াযুক্ত জায়গাতে গাছগুলোকে রাখতে হবে। তাহলেই গোলাপ গাছগুলোকে সুস্থ এবং সুন্দর রাখা যাবে। গরমের সময় গোলাপ গাছগুলোকে কোনো রকম ছাদের মধ্যে ডাইরেক্ট রাখা যাবে না, কারণ সেই সময় ছাদটা প্রচুর হিট হয়ে থাকে এই ছাদটা। তো তখন কী করতে হবে, তখন এরকম দুটো ইটের ওপরে টবটাকে রাখতে হবে। এবং ডাইরেক্ট ছাদে রাখলে কী হবে, ছাদে যে প্রচুর হিট হয়ে থাকবে সেই হিটটা টবের ভেতর দিয়ে মাটিতে যাবে এবং শেকড়গুলোতে এফেক্টেড হবে। শেকড়গুলো এফেক্টেড হলে কী হবে, গাছটাতে পুরো তার পরিবর্তন লক্ষ্য করা যাবে। মানে গাছের পাতাগুলো শুকিয়ে যাবে, কুঁড়িগুলো শুকিয়ে যাবে, ডালগুলো শুকিয়ে যাবে। ওই জন্য গরমের সময় গাছগুলোকে একটু উঁচু জায়গাতে রাখতে হবে, এরকম ইটের ওপরে রাখতে হবে, কিংবা কোনো টপ স্ট্যান্ড যেগুলো থাকে সেগুলোর ওপরে বা থার্মোকলের ওপরে গাছগুলোকে রাখতে হবে। তাহলেই হিটটা ডাইরেক্ট গাছের টবেতে যাবে না। গোলাপ গাছের যে এলা ডালগুলো হয় সেইগুলো হয় এই যে গ্রাফটিং দেখছো, এই গ্রাফটিংয়ের ঠিক নিচ থেকে যদি কোনো এলা ডাল বের হয় তখন এগুলোকে কেটে দিতে হবে। এখানে দেখো আমার একটা এলা ডাল আছে, দেখো এটা কোত্থেকে হয়েছে, এটা হচ্ছে গ্রাফটিংয়ের ওপরের থেকে, মানে গ্রাফটিংয়ের ওপর থেকে এই এলা ডালটা বেরিয়েছে দেখো। এবং এই এলা ডালটাতে কত সুন্দর আমার ফুল এসে গেছে, দেখো ফুল আছে দেখো। এই এলা ডালটাকে আমি কাটবো না। কেন কাটবো না? কারণ এটা তোমার গ্রাফটিংয়ের ঠিক ওপর থেকে হয়েছে। যখন তোমাদের গাছেতে এরকম এলা ডাল বেরোবে গ্রাফটিংয়ের ওপর থেকে, সেইগুলোকে তোমরা কাটবে না, এবং গ্রাফটিংয়ের নিচ থেকে বেরোলে সেইগুলোকে তোমরা কেটে দেবে। আশা করি আর তোমাদের কোনো অসুবিধা হবে না এলা ডাল সম্বন্ধে বুঝতে। গরমকালে গোলাপ গাছে কোনো রকম ফুল না নেওয়াই ভালো, কারণ এই সময় গরমকালেতে ফুলগুলো খুবই ছোট ছোট হয়। এই যে দেখছো এই ফুলগুলো খুবই ছোট ছোট। এইগুলো রেখে দিলে কী হবে, গাছের ভেজিটেরিয়ান গ্রোথটা খুব একটা ভালো হবে না। আমি এই জন্য দেখো এই গাছটা দেখো, এই গাছটার আমার ভেজিটেরিয়ান গ্রোথটা খুব ভালো আছে। কম সংখ্যক ফুল রেখে বাকি ফুলগুলো কেটে দেবো, যাতে আগামী দিনে মানে শীতকালে অনেক বেশি পরিমাণে এবং ভালো কোয়ালিটির গোলাপ ফুল পাই।
কিন্তু এই পাশের গাছটা দেখছো, এই দেখো এই পাশের গাছটা ভেজিটেরিয়ান গ্রোথটা অতটা ভালো নেই, এই জন্য এই গাছটার ফুলগুলো আমি সব কেটে দেবো। এবং কোনখান থেকে গোলাপ ফুলগুলো কাটলে আবার শাখা পোশাখা বেরোবে সেটা তোমাদের আজকে আমি হাতে কলমে দেখে দিচ্ছি, যে কোন জায়গাটা থেকে কাটলে আবার নতুন করে শাখা পোশাখা বেরোবে এবং সেখান থেকে আবার অনেক ফুল পাওয়া সম্ভব হবে। এই গোলাপ ফুলটা আমি কাটবো এবং কোনখান থেকে কাটবো, 5 পাতার ঠিক ওপর থেকে। এটা 3 পাতা, কিন্তু আমি কাটবো 5 পাতার ঠিক ওপর থেকে। দেখো এখানে কতটা আছে পাতা, এখানে 5টা পাতা আছে, তো 5টা পাতার ঠিক ওপর থেকে আমি কেটে দেবো। এবার কাঁচি দিয়ে এইভাবে কাঁচি দিয়ে আমি কেটে দেবো 5 পাতার ওপর থেকে। কেটে দেওয়ার যে এইখান থেকে দেখছো, এইখান থেকে আবার শাখা বেরোবে, মানে গাছের ডাল বেরোবে এবং এখান থেকে আবার গাছের নতুন নতুন ডাল বেরোবে। কোনো রকম মায়া করলে চলবে না যে ফুলগুলো রয়েছে থাক, কাটবো না, কেটে দেবে। তোমাদেরই ভালো, তোমাদের গাছের পক্ষে ভালো, গাছের ভেজিটেরিয়ান গ্রোথটা খুব ভালো হবে। ঠিক 5 পাতা নিচ থেকে কাটবে। যে কাটা যে জায়গাগুলো আছে, যে কাটা জায়গা, এই যে কাটা জায়গাগুলো আছে, এইখানে দেখো এইখানে কাটা জায়গা আছে, এই কাটা জায়গাগুলোতে আমি সব ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। লাগিয়ে দিলে কী হবে, যা কোনো রকম ডাইব্যাক গাছেতে আক্রমণ করবে না। গরমকালে আবহাওয়া খুব শুষ্ক থাকে, এই সময় পোকামাকড়ের আক্রমণ গোলাপ গাছে প্রচুর পরিমাণে দেখা যায়। অ্যাফিডস, মাইটস, থিপস, এইসব পোকামাকড় আক্রমণ গোলাপ গাছে প্রচুর পরিমাণে হয়। মাইটস মানে হচ্ছে লাল মাকড়। লাল মাকড় কী করে, লাল মাকড় এই যে পাতা দেখছো, এই যে পাতা নিচে বসে, এই পাতার নিচে বসে পাতার রসটাকে চুষে চুষে খেয়ে নেয় এবং খেয়ে নেওয়ার পরে পাতাটা পুরো হলদে হয়ে যায়। এবং এই যে কুড়ি দেখছো, এই কুড়ির ঠিক এইখানগুলোতে বসবে, বসে রসগুলো চুষে চুষে খাবে, খেয়ে কুড়িটাকে কালো করে দেবে। এই জন্য এইসব পোকামাকড়ের আক্রমণ যাতে না হয় তার জন্য কিছু কীটনাশক ব্যবহার করতে হবে এই সময়। আমি যে কীটনাশকগুলো ব্যবহার করি সেইগুলোই আমি তোমাদের সামনে বলছি। এই যে একটা হচ্ছে কাকা, এটা পুরোপুরি জৈব কীটনাশক, আর একটা হচ্ছে সুপার সোনাটা, এই যে সুপার সোনাটা, এটা মাসে 2বার করে আমি গাছেতে দিই। 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে পুরো গাছটাতে আমি স্প্রে করে দিই। এতে কী হয়, এতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হয় না। মাসে 1বার করে আমি এই গোলাপ গাছগুলোতে ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড, সাব ফাঙ্গিসাইড, ব্যাবিস্টন হোক, টাটা মাস্টার হোক, ওটা 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে পুরো গাছটাতে স্প্রে করে দেবো, যাতে ফাঙ্গাসের আক্রমণ গাছগুলোতে না হয়। বন্ধুরা, এটা গেল না গোলাপ গাছ সংক্রান্ত বিষয় আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও। লাইক দিলে কী হয়, আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ বাড়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।